ফ্রেন্ডদের নিয়ে কিছু কথা। আমি 2018 সাল এবং 2017 সাল আমি যখন ক্লাস 9-10-এ পড়াশোনা করতাম, একটা অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল যে রাতের 1টা বাজে কল দিল, আমি রাত 1টা বাজে বাসা থেকে বের হয়ে যাইতাম। কিন্তু তখন একটা সময় হয় কি যে সে যখন আমার থেকে আর একটু ভালো বেটার এবং আমার তখন বাইক ছিল না এবং ভালো কোনো পজিশন ছিল না, আমার একটা ভালো ফোন ছিল না। যখন আমার একটা ক্লোজ ফ্রেন্ড 7-8 বছরকার ফ্রেন্ডশিপ, সে যখন তার আমার থেকে আরো বেটার কিছু ফ্রেন্ড পেয়ে গেছে এবং যাদের বাইক আছে এবং যাদের ভালো ফোন আছে, ক্যামেরা আছে, যাদের সাথে দূরে দূরে চলে যাওয়া যাইতো বাইকে করে, সে কিন্তু তখন আমাকে ছেড়ে তাদের সাথে চলে যেত এবং সে 7-8 বছরকার ফ্রেন্ডশিপ আমাকে বারবার ইগনোর করতেছিল। হ্যাঁ, ইকো পার্ক এটা না? ইকো পার্ক? হ্যাঁ, ইকো পার্ক না, এটা পার্ক না, এটা এমনি জাস্ট লেক। তাহলে কোথায় পার্ক? পার্কটা একটা আপনার ওদিকে, আপনার পিছনে ইকো পার্ক। ওটা আমি বলতে পারবো না, আপনি ম্যাপে দেখতে পারেন। একটা আছে আপনার পিছনে আর একটা আছে ওইদিকে রাস্তার, ওই যে ফায়ার সার্ভিসটা আসে না, নীলা মার্কেট যেখানে বাস দিয়ে নামছেন, ওটার ওই পাশে আছে আর একটা পার্ক। এই পাশে 2টা পার্ক আছে। হে ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে দেখার অনুরোধ রইল। ও বাবুটা সুন্দর, ও ওর আম্মুর সাথে ঘোরাফেরা করতেছে। যাই হোক, এখন আসি নীলা মার্কেট ফায়ার সার্ভিসের পিছনে, যেহেতু ওই দিকটাতে আসলে অনেক দিন পর আসা হইল। ওরে ভাই, রাস্তা কি অবস্থা, রাস্তার অবস্থা পুরা খারাপ। তো যদিও রাস্তার অবস্থা পুরা খারাপ, এগুলা নিয়ে আসলে প্যারা নাই, একটু ঘুরতে চাইলে একটু রাস্তা খারাপ হবে, এটা তো আর এলাকার রাস্তা না। ও নো। তো যেহেতু এখানে আসছি অনেকদিন পর, আসার পরে আসলে ভালো লাগতেছিল, ঘোরাফেরা করে তারপরে বাসার দিকে যাব। যদিও এখন একটু টুকটাক একটু শীত পড়তেছে এবং গ্রাম সাইডের আবহাওয়া খুবই ভালো। একদিন ভোরবেলা আসতে হবে তিনচুবিডে আসলে জিনিসগুলো আসলে উপভোগ করা যাব। আসলে ভোরবেলায় আসবো। তো যেটা বলতেছিলাম, আজকের কিছু কথা আসলে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে। যাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদের আমার কাহিনীর সাথে আসলে আমি জানি না, যেটা আমার সাথে আসলে আরো মানুষের সাথে হয়ে থাকে, সেটা আসলে আমি, যদি আপনাদের কোনো হিস্টোরি থাকে ফ্রেন্ড সার্কেল নিয়ে, তাহলে সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারে। হয়তো আপনাদের হিস্টোরিটা আমি তুলে ধরার ট্রাই করব এখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এবার আসি আমি আমারটা। আমি 2017 এবং 18 সালে আমি আমার গ্রামের বাড়ি আমার চাঁদপুর। আমি একটা যে কোনো জেলার চাঁদপুর জেলার এবং একটা থানার প্রাথমিক এবং স্কুলে পড়াশোনা করতাম। আমি যখন একটা স্কুলে ফার্স্ট টাইম ভর্তি হই, তখন আমার কোনো ফ্রেন্ড সার্কেল কেউ ছিল না। আমি একা একা থাকতাম এবং একা একা চলতাম এবং ক্লাসের যখন ক্লাস করতাম তখন সবার শেষ বেঞ্চে গিয়ে তারপরে আমি বসতাম। তো তখন আমার সাথে কেউ কখনো কথা বলতো না এবং আমিও কারোর সাথে কথা বলতাম না। কিছু আছে না যে যারা একই এলাকার এবং একই মানে ক্লাসে পড়ে আসছে একসাথেই, তো তাদের সাথে আসলে পরিচয় হইতো। তখন আমার সাথে আসলে কেউ মিশতো না এবং কেউ আমার সাথে কথা বলতো না। তো একটা সময় প্রায় 1 বছর বা 2-3 মাস 5-6 মাস এরকম আসলে আমার সাথে এরকম আসলে কারোর সাথে এরকম আমার কোনো কথা হয়নি। তো যার কারণে আমি আস্তে আস্তে সবার সাথে আসলে মিশতে সবাই আমার সাথে মিশতে ক্লাসের কোনো পড়াশোনা নিয়ে মিশতে আসলে সেগুলো নিয়ে কথা বলতে একটা সময় আমার কয়েকটা ফ্রেন্ড সার্কেল হয়ে যায়। তো একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের কিন্তু সবাই কিন্তু বেস্ট ফ্রেন্ড না, কিছু না আপনাদের বেস্ট ফ্রেন্ড থাকে। তো আমারও একটা বা দুইটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু এবার আসি আপনাদের একটা মূল একটা কথা বলবো, সেটা আমার ভিডিওর শেষে দিয়ে। আমি যখন বেস্ট ফ্রেন্ডটা বানাই, তখন আমার ওই টাইমে যে আমি ক্লাস 7-এ ছিলাম, ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত আমার একটা বেস্ট ফ্রেন্ড থাকে। তো আমি প্রায় ওর জন্য, ও যেদিকে যাইতো আমি ওদিকে যাইতাম, আমি যেদিকে যাইতাম ও ওদিকে যাইতাম। তখন দুজনের পজিশন কিন্তু সেম টাইম ছিল। তো আমরা যখন একটা সময় দুইজনের পজিশন যেহেতু সেম টাইম ছিল, ও যে মানে বেঞ্চে বসতো, যে টেবিলে বসতো, আমিও সেম টেবিলে বসতাম। আমি যদি পিছনে বসতাম, ও আমার সাথে পিছনে বসতো। আমি যদি সামনে বসতাম, ও আমার সাথে সামনে বসতো। আমরা দুজনে একসাথেই তারপরে ক্লাসে যেতাম এবং যেদিন ক্লাস করতাম না, ওই দিন দুজনে একসাথেই করতাম না। এমনও হয়েছিল যে আমরা দুজনে একসাথেই এক্সাম দেই নাই। আমাদের ফ্রেন্ডশিপটা এমনই
ছিল। তো একটা সময় কি হয় যে সবকিছুই আসলে বেটার ছিল এবং 2-3 বছর আসলে আমরা সব সুন্দর করে চলছিল। এবং আমাদের একটা সময় হয় কি, আমাদের যখন এসএসসি পরীক্ষা দিছি বা ওই টাইমে যখন আমরা বাড়িতে যাই তখন হচ্ছে আমি আমার শহরে চলে আসি। যখন হচ্ছে আমি শহরে চলে আসি তখন আসলে আমার নিজের বাড়ির মধ্যে একটা অন্যরকম টান থেকে যায়। আপনি যখন হঠাৎ করে আপনার গ্রাম ছেড়ে আপনি শহরে আসবেন তখন কিন্তু আপনার বাড়ির প্রতি একটা আলাদা টান থাকবে। তো যখন হচ্ছে আপনার আলাদা টান থাকবে তখন হচ্ছে আপনাকে বারবার শুধু আপনার বাড়ির দিকে টান দেবে। এই সময়টা আসলে খুব একটা খারাপ সময় যায় যখন হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেল রেখে তারপর হচ্ছে আপনি ঢাকায় আসবেন, তখন হচ্ছে আপনার জন্য একটা খারাপ একটা সময় যাবে। তো তখন আমি কি করলাম যে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি যখন এই গ্যাপটাতে আমি গ্রাম ছেড়ে আমি আমার ফ্রেন্ড গুলা বাড়িতে রাইখা যখন আমি আমার শহরে চলে আসি, তো শহরে আসার ফলে কি হলো যে আমার যে ফ্রেন্ড সার্কেল গুলা ছিল ওগুলার মধ্যে যে বেস্ট ফ্রেন্ডটা ছিল ওটা হচ্ছে আপনার মানে অন্যান্য ছেলেদের এবং তার অন্যান্য ফ্রেন্ডের সাথে মিলে যায়। তো ফ্রেন্ডের সাথে মিলে যায় হওয়ার কি, যাদের হচ্ছে বাইক আছে, যাদের হচ্ছে ভালো ডিএসএলআর, তখন কিন্তু একটা 2018-19 সালের মধ্যে কিন্তু ডিএসএলআর ক্যামেরার একটা ভালো একটা গ্রাম সাইডে একটা আপনার চাহিদা ছিল। তখন হচ্ছে নতুন নতুন যে ডিএসএলআর পাক কিনা তারা হচ্ছে কিন্তু একটা ডিএসএলআর ক্যামেরা পাইলে হয়তো আপনার কি হইতো যে ক্যামেরা পাইলে তার দিকেই আসলে চলে যাইতে। এবং হচ্ছে তখন যে বাইকের যে দাম ছিল এবং হচ্ছে এনএস গুলা ছিল, তো এনএস এর গুলো থাকতেও আসলে থাকাকালীন আসলে পোলাপাইন ওই টাইমে হচ্ছে সে আসলে ওই ফ্রেন্ডের সাথে আসলে মিশে যায়। তো আমি যখন বাড়িতে যাই তখন কিন্তু আমি হচ্ছে বাড়িতে যদি আমি 24 ঘন্টা থাকি তার মধ্যে হচ্ছে 12 ঘন্টায় আমি ওইখানে তার কাছে থাকতাম। তো একটা সময় ও একটা যে কোনো একটা শপ দেয়, যে কোনো একটা শপ দেওয়ার পরে আমি তাকে আমি তার শপে গিয়ে আড্ডা দিতাম। তখন হচ্ছে ও আমাকে রাইখা তারপরে হচ্ছে চলে যেত তাদের সাথে আড্ডা দিতে। আমাকে বললো 10 মিনিট বস আমি আসতেছি, অথচ আমি 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলেও আমার ফ্রেন্ড আমাকে কাছে আসতো না এবং হচ্ছে তার বাইক এবং যাদের হচ্ছে বাইক আছে এবং হচ্ছে ফ্রেন্ড আছে তাদের সাথে আসলে চলে যেত। তখন হয়তো কি আমি আসলে 2-3 ঘন্টা থাকার পর প্রায় আমি এক সপ্তাহ অনেক দিনের মতো আমি এগুলা হচ্ছে মানে ট্রাই করতে দেখলাম যে সে আমাকে আসলে টোটালি হচ্ছে ইগনোর করতেছে এবং হচ্ছে সে তার ফ্রেন্ডের সাথে চলাফেরা করতেছে। আমি আসলে তাকে অনেকবার চেষ্টা করছি তার সাথে আসলে চলাফেরা করার জন্য। আসলে ফ্রেন্ড সার্কেল পুরান হয়ে গেলে যা হয়, আর অনেক আছে না যে পুরান হইলেও ছাড়ে না। তো তখন হয় কি আমি আসলে ওরে আসলে টোটালি হচ্ছে ওর সাথে আমি কোনো কন্টাক্ট রাখি না। কিন্তু একটা জিনিস দেখ, ওইখানের কিছু থাকবে যাদের সাথে আপনি কখনো কথা বলেন না এবং হচ্ছে মাদ্রাসার মধ্যে তাদেরকে হচ্ছে মাদ্রাসা বা স্কুল বলেন যেটাই বলেন যে আপনি যাদেরকে হচ্ছে আপনি ইগনোর বেশি করবেন বা ইগনোর করছেন এবং হচ্ছে যে ফ্রেন্ডগুলো আপনি বেশিরভাগ যাদের সাথে বেশি আড্ডা দিতেন এবং হচ্ছে যাদেরকে কখনো চিনেন না, একটা সময় দেখবেন কি তারাই হচ্ছে আপনার খারাপ সময় গিয়ে দাঁড়াইছে এবং হচ্ছে আপনি যা করতেছেন আপনার সব খবর হচ্ছে তারাই রাখে। এখনো হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমার খোঁজ খবর নেয়। তাদের সাথেও আমার কিন্তু আজকে প্রায় 10-12 বছরের সম্পর্ক এবং হচ্ছে অনেক বছরকার আগের সম্পর্ক। তো আসলে যে ফ্রেন্ড সার্কেল গুলো থাইকা দেয় সেগুলো আসলে আপনার যত খারাপ সময় হোক এবং যত কিছু হয়ে যাক তাদেরকে আসলে আপনি চাইলেই পাইবেন, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমিও আসলে শুধু আমার জন্য যে সবাই করে তা না, আমিও সবার জন্য। এমনও আছে আমি আমার ফ্রেন্ডদের জন্য, যে একজন ফ্রেন্ড অসুস্থ হয়েছে আমি তার জন্য হচ্ছে রাত 10টার দিকে হচ্ছে আমি আমার বাইক বের করে তারপর হচ্ছে ডাক্তারের থেকে ওষুধ নিয়ে তাকে হচ্ছে খাওয়াই দিয়া তারপরে ওষুধ আমি খাওয়াই দিয়ে আমি সেই ফ্রেন্ড সার্কেল। তো তারা যদি এগুলো আসলে মানে হচ্ছে কিছুই না মনে করে, আসলে এগুলা কিছুই বলার নাই। এবং হচ্ছে আপনার যখন হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে ছেড়ে চলে যায় এবং হচ্ছে আমার সাথে কোনো রকমের হচ্ছে কন্ট্যাক্ট রাখতে রাজি না এবং হচ্ছে আমাকে টোটালি হচ্ছে ইগনোর করতেছে, তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে আসলে তখন হচ্ছে আমার আসলে কিছুই ছিল না। আমি যখন ঢাকা আসছি তখন হচ্ছে তারা গ্রামে থাকতো। এখন হচ্ছে আমার যখন সবকিছু আসলে আলহামদুলিল্লাহ এখন প্রায় 4000 মানুষের ভালোবাসা আছে, তারপরে হচ্ছে আমার একটা আলহামদুলিল্লাহ একটা বাইক আছে, টোটাল হচ্ছে একটা ভালো একটা ফোন আছে, তারপরে হচ্ছে আমার এখন আলহামদুলিল্লাহ আমার মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ভালো কিছু আছে আমারও কিন্তু অত দামি না, কিন্তু আমার ভালো কিছু আছে। 4000 ফ্যামিলি, আপনার কি মনে হয় আমার 4000 ফ্যামিলি, আমার এখন মানে 4000 মানুষের টোটাল হচ্ছে একটা ভালোবাসা আছে। তো সেই জায়গা থেকে আসলে আমি আমার নিজেকে খুব একটা বড় মনে করি না এবং হচ্ছে নিজেকে আসলে ছোটখাটো একটা, এবং মানুষের ভালোবাসা যেটুকু আছে এটুকুই আমার যথেষ্ট। এবং টোটালি হচ্ছে আমার আগের ফ্রেন্ড সার্কেলের সাইটে যেই সময়টা দিতাম এখন সেটা হচ্ছে আমি 4000 ফ্যামিলিতে আমি সময় দিচ্ছি, যেটা হচ্ছে আমার দ্বারা এখন খুবই আসলে ভালো লাগতেছে। যেহেতু আমি এখন ইউটিউবে প্রতিনিয়ত এখন কন্টেন্ট দিচ্ছি, যেহেতু আমার ইউটিউবে এখন আমি আমার পুরো ক্যারিয়ারটা এখন এটা দিয়ে আসলে জানি না, শুরু করছি যেটুকু হয়। তো আজ পর্যন্ত এতটুকুই। যদি আপনাদের কোনো হিস্ট্রি থাকে তাহলে হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে আমার যদি কোথাও
কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটাও আসলে জানাবেন, এবং হচ্ছে যদি কোনো হিস্ট্রি থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি হয়তো আপনাদের হিস্ট্রিটা এবং সেরকম ভাবে আসলে দেওয়ার ট্রাই করব। তো আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।